হ্যালো গাইস, এক্সেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটি হলো চার্ট বা গ্রাফ কি করে তৈরি করা যায়। আগে জেনে নেই এই চার্ট বা গ্রাফ কেন করা হয়। আমরা যখন কোনো ডেটা বা তথ্যকে উপস্থাপন করি, সেটা যদি আমরা চার্ট বা গ্রাফের আকারে এটা কারোর সামনে উপস্থাপন করি, এটা অনেক বেশি সুন্দরতর হয় বা অনেক বেশি বোঝাতে সুবিধা হয়। যেরকম ভাবে আপনারা দেখে থাকবেন, ক্রিকেট ম্যাচ চলাকালীন আমরা যখন দেখি যে ক্রিকেট ম্যাচের অগ্রগতি কিভাবে হচ্ছে, এটা আমরা চার্টের আকারে দেখতে পাই। বা আপনারা ভোটের সময় ফলাফলের ক্ষেত্রে দেখতে পারবেন যে কে কিরকম ভোট পেয়েছে, সেটাও আমরা একটা চার্টের মাধ্যমে দেখতে পাই। এই কারণে যে কোনো জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এক্সেলে চার্ট বা গ্রাফ ব্যবহার করা হয়। এই ভিডিওতে আমরা এক্সেলে কি করে কলাম চার্ট এবং বার চার্ট তৈরি করা যায় সেটি আমরা ভালোভাবে শিখে নেব। এবার আমরা চলে আসলাম আমাদের এক্সেল স্ক্রিনে। এখানে অলরেডি আমি একটি স্টুডেন্ট মার্কশিটের ডেটা তৈরি করে রেখেছি। আমরা অল্প কিছু ডেটার উপর নিয়ে কাজ করছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে এবার যে অংশটার উপর আমি বেস করে চার্ট বানাবো বা গ্রাফ বানাবো, আমরা আগে সেই জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। আমরা এই জায়গাটির উপর বেস করে বানাবো, আমি পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমাদের এখান থেকে ক্লিক করতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে চার্টস বলে যে গ্রুপটি আছে, তার মধ্যে দেখুন এখানে বিভিন্ন প্রকারের চার্ট আছে। প্রথমে চলে আসে এখানে দেখুন রেকমেন্ডেড চার্ট, অর্থাৎ এক্সেল আমাকে রেকমেন্ড করছে যে এখানে আমার যে ডেটাটি আছে সেটাতে আমরা কিরকম চার্ট আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে দেখুন এক্সেল আমাকে রেকমেন্ড করছে এরকম বিভিন্ন ধরনের চার্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। এই ধরনের চার্ট আমি এখানে ব্যবহার করতে পারি। আমার এখান থেকে যে স্টাইলটি পছন্দ আমি সেটিতে ক্লিক করে আমরা যদি এখানে ওকে করি তাহলে সেটি এখানটায় চলে আসবে। অথবা আমরা যদি এখানে গিয়ে প্রথম যে আছে যেটি রেকমেন্ডেড চার্টের পাশে এখানে যেটি আছে এটিকে বলা হয় কলাম চার্ট বা বার চার্ট। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এখানে দেখুন কলাম চার্ট আর বার চার্ট চলে আসছে। প্রথমে আমরা এখান থেকে চলে আসি 2D কলাম চার্ট। যখনই আমি 2D কলাম চার্টে ক্লিক করব তাহলে দেখুন অটোমেটিক আমি যে ডেটাটি এখানটা সিলেক্ট করে রেখেছিলাম তার উপর বেস করে আমার এখানে একটি চার্ট তৈরি হয়ে গেছে। আমি এটাকে চেপে রেখে একটু সাইডে নিয়ে এলাম যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এবার এখান থেকে আমরা চেপে রেখে এটিকে বড় ছোট করে নিতে পারি আমাদের সুবিধা মতন। এবার দেখুন এখানে যে চার্টটি তৈরি হয়েছে সেখানে ওপর এখানে চার্টের টাইটেল আছে। আমি যদি চার্টের টাইটেল চেঞ্জ করতে চাই আমি এখানটা ক্লিক করে এই জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখানটা লিখে দিলাম মার্কশিট। লিখে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এটা মার্কশিট হয়ে গেল। সেরকম নিচেও বা লেফট হ্যান্ড সাইডেও বা নিচেও আমরা এখানে টাইটেল দিতে পারি। এখানে যেটি আছে নিচের যে জায়গাটি আছে যেখানে আমরা নামগুলি দেখতে পাচ্ছি এই জায়গাটিকে বলে এক্স অ্যাক্সিস, এবং এখানে বাঁদিকে আমরা যেখানে মার্কসগুলি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। আর এখানে দেখুন বিভিন্ন কালার করে এখানে দেখিয়ে দিচ্ছে যে কোনটি কি ধরনের। যেরকম এখানে এটি আছে, এটি হলো বাংলার নাম্বার, এখানে দেখুন নিচে এখানটায় দেখিয়ে দিচ্ছে এটি হলো ইংলিশের নাম্বার, আর এখানে হলো এটি হলো ম্যাথের নাম্বার। এখানে যে কালার করে যে জায়গাগুলি দেখিয়ে দিচ্ছে যেটাতে বুঝিয়ে দিচ্ছে আমাদের কোনটি কোন সাবজেক্টের, এটিকে বলা হয় লিজেন্ড। এই লিজেন্ডের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটি কোন সাবজেক্টের। যেমন এখানে বোঝা যাচ্ছে যে এটি বাংলা সাবজেক্টের, এটি বেঙ্গলির, এটি ইংলিশের এবং এটি ম্যাথের। এইবারই কলম চার্টে আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে এখানে চার্টে ক্লিক করলে দেখুন পাশে একটি প্লাস সাইন চলে আসে, এগুলোকে বলা হয় চার্ট এলিমেন্টস। এখানে আমরা এলিমেন্টসও এখানে অ্যাড করতে পারি। যখনই আমি এটিতে ক্লিক করব প্রথমে এখানে চলে আসে দেখুন অ্যাক্সেস। এখানে আমরা যদি আবার পাশে এখানটা ক্লিক করি তাহলে এখানে বলছে প্রাইমারি হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল। এখানে অ্যাক্সেস রয়েছে। আমি যদি অ্যাক্সেসটাকে তুলে দিই তাহলে দেখুন এখান থেকে পাশ থেকে যে নাম্বারগুলি ছিল এবং তলায় যে নামগুলি ছিল সেগুলি চলে যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করে দিই আবার এগুলি চলে আসবে। সেরকম আর সেখানে অ্যাক্সিস টাইটেল, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন যখনই আমি মাউসটা এখানটা নিয়ে যাচ্ছি এখানটা ক্লিক করে দিলাম তাহলে নিচে দেখুন দুটি টাইটেল চলে আসছে। আমরা এখানে টাইটেল লিখতে পারি। যেরকম এখানটা আমাদের নিচে যেহেতু এখানে স্টুডেন্টের নাম আছে আমরা সেই জন্য এই জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখানটা লিখে দিলাম স্টুডেন্ট নেম। আর এই সাইডে যেহেতু মার্কস আছে এই জন্য এই জায়গাটি থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করে এখানটা লিখে দিলাম মার্কস। দেখে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে অ্যাক্সেসরও একটি টাইটেল হয়ে গেল। এবার এখানে যে টাইটেলগুলি আছে এগুলি আমি কালারও চেঞ্জ করতে পারি। যেরকম আমি যদি এটিতে ক্লিক করি, করার পর এখান থেকে আমরা যদি চলে আসি দেখুন চার্টে ক্লিক করলে এখানে চার্ট ডিজাইন আর ফরম্যাট বলে দুটো ট্যাব আলাদাভাবে চলে আসে। আমরা এখানে চলে আসলাম ফরম্যাট ট্যাবে। ফরম্যাট ট্যাবে এসে এখান থেকে আমরা শেপ ফিল করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন কালার দিয়ে এরকম ভাবে ফিল আপ করতে পারি। বা আমরা যদি কোনো লেখার স্টাইল চেঞ্জ করতে চাই এখান থেকে আমি লেখার স্টাইল এভাবে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। আমি যখন মাউসটি নিয়ে যাচ্ছি দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি এটিকে বড় করতে চাই তখন আমরা চলে আসতে পারি এখানে হোম ট্যাবে, যে এখানে আমরা যেখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করি বা ফন্টকে ছোট বড় করি আমরা সেখান থেকেও সেটি করে ফেলতে পারি। আমি কোনো চেঞ্জ করছি না, আমি যেটা আছে সেরকমই রেখে দিলাম। এবার আমরা এখান থেকে চলে আসলাম আবার অপশনস গুলিতে চার্ট এলিমেন্টের। এখান থেকে আমরা যদি বলি চার্ট টাইটেল, আমি যদি এখানে টিক চিহ্নটি তুলে
দিই তাহলে উপরে যে মার্কশিট যেটি লেখা আছে সেটি দেখুন এখান থেকে উঠে যাবে, আবার এটিতে ক্লিক করলে চলে আসবে। নেক্সট আমরা এখান থেকে চলে আসি ডেটা লেভেলস। আমি যদি এখানে ডেটা লেভেলসে ক্লিক করি তাহলে দেখুন যে মার্কসগুলির উপর বেস করে চার্টটি তৈরি হয়েছে সেই মার্কসগুলি এই প্রত্যেক কটার মাথার হেডিং এ দেখিয়ে দিচ্ছে, দেখুন প্রত্যেক কটা বারের হেডিং এ দেখিয়ে দিচ্ছে এখানে। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা এখন আছে আউটসাইড এন্ড, আমি যদি বলি এখানে সেন্টার তাহলে দেখুন মাঝখানে চলে আসে ইনসাইড এন্ড করে। আমি যখন যেখানে নিয়ে যাচ্ছি মাউসটি দেখুন সেভাবে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটি না চাই তাহলে এখান থেকে টিকটিকি তুলে দিতে পারি, তাহলে উঠে যাবে। এবার আমরা যদি চাই এই চার্টের সঙ্গে আমি যে টেবিলটার উপর বেস করে চার্টটি বানিয়েছি সেই টেবিলটাও আমার এই চার্টের এখানে দেখা যাবে, তাহলে এখানে আমরা এই ডেটা টেবিলে ক্লিক করে দিতে পারি, তাহলে দেখুন চার্টের সঙ্গে টেবিলটিও দেখা যাচ্ছে। আমরা যদি না চাই এটিকে আমরা তুলে দিতে পারি। নেক্সট এখানে হচ্ছে গ্রিড লাইন। এখানে দেখুন মাঝখানে যে এরকম শুধু দাগগুলো আছে এগুলোকে বলা হয় গ্রিড লাইনস। আমি যদি এখানে গ্রিড লাইনসটাকে উঠিয়ে দিই তাহলে এখান থেকে দেখুন গ্রিড লাইনগুলো উঠে গেছে। আবার যদি আমি এখানে গ্রিড লাইনে ক্লিক করে দিই তাহলে আবার গ্রিড লাইনগুলি চলে আসবে। লিজেন্ড, আমরা একটু আগে যেটি বললাম এই জায়গাটিকে বলা হয় লিজেন্ড। আমরা যদি এখানটা লিজেন্ডে ক্লিক করি তাহলে দেখুন লিজেন্ডটি চলে যাচ্ছে, আবার লিজেন্ডে ক্লিক করলে লিজেন্ডটি চলে আসছে। এই লিজেন্ডটি আছে বটমে। আমরা যদি চাই রাইট সাইডে নেবো তাহলে আমি এখানে রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে, টপে ক্লিক করলে টপে চলে যাবে, যেখানে দেখুন আমি ক্লিক করছি সেই অনুযায়ী এটি চলে যাচ্ছে। আমরা এটি যেরকম ছিল সেরকমই করে দিলাম, আমরা এটা বটমে করে দিলাম। এছাড়াও আমরা যদি চাই যে চার্টের স্টাইলটি চেঞ্জ করব তাহলে এই প্লাসটির তলায় যেটি আছে এটিকে বলা হয় চার্ট স্টাইল। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন প্রকারের স্টাইল দেখাচ্ছে। আমি যদি এটাকে ডাউন আরোটাকে নিচে এটাকে নিচে নামাই বারটিকে, আমি যদি এখানটায় ক্লিক করি তাহলে দেখুন চার্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেরকম চাইছি বা এখানে যেরকম স্টাইল দেওয়া আছে আমি যদি সেটার উপর ক্লিক করি দেখুন ঠিক সেই ধরনের স্টাইলটি নিয়ে নিচ্ছে। এছাড়া আমি যদি চাই যে আলাদাভাবে কোনো কালার চেঞ্জ করব তখন এই স্টাইলের পাশে আমরা যদি এখানে কালারে ক্লিক করি, এবার আমি মাউসটি দেখুন এগুলোর উপর নিয়ে যাচ্ছি, দেখুন আস্তে আস্তে কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি মাউসটি নিয়ে যাচ্ছি, এরকম বিভিন্ন ধরনের আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেই কালারটি এখানটায় সেট করে রাখতে পারেন। এছাড়াও আমরা চার্টের উপর আবার ফিল্টারও অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানটায় চলে এলাম, এখানটা হলো চার্ট ফিল্টার্স। এখান থেকে আমি যদি সব কটা না দেখতে চাই, আমি যদি চাই যে ম্যাথের মার্কস দেখবো না, তাহলে আমি এখানে ম্যাথটাকে যদি আমি তুলে দিই, তুলে দিয়ে আমি যদি বলি অ্যাপ্লাই, তাহলে দেখুন এখান থেকে ম্যাথটি উঠে গেছে, খালি ইংলিশ আর বেঙ্গলিটি দেখাচ্ছে। আবার যদি এখানে ম্যাথে ক্লিক করে আমি যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে চলে আসছে। আমি যদি সব স্টুডেন্টের দেখতে না চাই, আমি যেগুলো দেখতে না চাই সেগুলো এখান থেকে যদি আমি উঠিয়ে দিই, দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন যে স্টুডেন্টের নাম দুটি আমি উঠিয়ে দিয়েছি টিক চিহ্ন, সেখান থেকে এই স্টুডেন্ট দুটির চার্জ এখান থেকে চলে গেছে। আবার যদি নিয়ে আসতে চাই তাহলে আবার এখানটা ক্লিক করতে হবে, আবার এটিতে ক্লিক করলাম, করে আমরা যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে আবার এটি আগের জায়গায় ব্যাক করে চলে আসছে। এবার আমরা যদি চাই এই চার্টের টাইপটিকে চেঞ্জ করব, তখন আমরা এখান থেকে উপরে দেখুন ট্যাবে আছে এখানে চার্ট ডিজাইন আর ফরম্যাট, আমরা চার্ট ডিজাইনে ক্লিক করলাম। এখান থেকে আমরা যেরকম আগেও দেখেছিলাম কালার চেঞ্জ করতে পারি, আমরা সেই কালার আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা চার্টের স্টাইল চেঞ্জ করতে পারি, যেটা আমরা একটু আগে দেখলাম। এছাড়াও আমরা যদি এখানে চেঞ্জ চার্ট টাইপ এই জায়গাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন বিভিন্ন ধরনের চার্ট চলে আসছে। আমরা এটা এখন বর্তমানে কলাম চার্ট আছে, আমি যদি লাইন চার্টে ক্লিক করি এবং আমি যেটিতে ক্লিক করব দেখুন এটি কনভার্ট হয়ে ওকেতে ক্লিক করলে দেখুন এটি লাইন চার্টে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার এখানে চার্ট ডিজাইনে চলে এলাম, চেঞ্জ চার্ট টাইপ, আমরা যদি এখান থেকে বারে ক্লিক করি তাহলে এটি বার চার্টে কনভার্ট হয়ে যাবে। এখানে এটিতে ক্লিক করে আমরা যদি ওকে করি তাহলে বার চার্ট আর কলাম চার্ট দুটো প্রায় সেমই। ডিফারেন্স হলো যে কলাম চার্টের যেটা এক্স অ্যাক্সিসে থাকে এটা সেটা চলে যায় ওয়াই অ্যাক্সিসে, আর কলাম চার্টের যেটা ওয়াই অ্যাক্সিসে থাকে বার চার্টের সেটা চলে আসে এক্স অ্যাক্সিসে। আবার আমরা যদি এখানে চার্ট ডিজাইনে যাই, এখানে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করি, করার পর এখান থেকে আবার যদি আমরা এখানে কলামে চলে আসি, এখানে কলামে ক্লিক করে দিলাম, পুরো ওকেতে ক্লিক করলাম, তাহলে আবার এটি কলাম চার্টে কনভার্ট হয়ে গেল। এছাড়াও আমরা যদি এখানে চার্ট ডিজাইনে ক্লিক করে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমরা যদি এখান থেকে চলে আসি, উপরে যে চার্ট টাইপগুলি দেখাচ্ছে কলামের এগুলোকে বলা হয় 3 ডাইমেনশনাল চার্ট। যদি আমি এটিতে ক্লিক করি, করার পর এখান থেকে যেরকম আছে দেখুন আমি যদি এটিতে ক্লিক করে ওকে করি তাহলে এটি 3 ডাইমেনশনাল অর্থাৎ 3D চার্টে কনভার্ট হয়ে গেছে। আবার যদি আমি এটিকে আগের জায়গায় আনতে চাই তাহলে এখানে চার্ট ডিজাইনে ক্লিক করলাম, চেঞ্জ চার্ট টাইপে গেলাম, যাওয়ার পর এখান থেকে কলামে গিয়ে 2D কলাম এটি যেটি আছে সেটিতে ক্লিক করে আবার যদি ওকে করে দিই তাহলে আবার এটি আগের অবস্থায় চলে আসছে। এছাড়াও আমরা যদি চাই এখানে যে বারগুলি আছে যেটা এখানে আছে বেঙ্গলি ইংলিশ, আমি যে কোনো একটির কালারকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে যেটির করতে চাই, মনে করা জায়গায় ম্যাথেরটি করতে চাই, তাহলে এখানে সেই ম্যাথের যে বারটি আছে যে কোনো একটি বারে ক্লিক করলাম, তাহলে দেখুন সবকটি ম্যাথের বার সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চলে এলাম ফরম্যাটে এসে আমরা যদি এখানে শেপ ফিলে যাই, এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করি দেখুন এই মাউস টিকের উপর নিয়ে যাচ্ছি, দেখুন কালারটি চেঞ্জ হচ্ছে, কেবলমাত্র ম্যাথেরটি চেঞ্জ হচ্ছে যেহেতু আমি ম্যাথটাকে সিলেক্ট করেছি। আমি চেঞ্জ করলাম না, যেরকম আছে সেই অবস্থাতেই রেখে দিলাম। এবার আমরা যদি চাই এখানে যে চার্টটি আছে এই চার্টটিকে টোটালি একটি আলাদা শিটে নিয়ে যাবো, এটা যেরকম যে শিটে আমার ডেটাটি রয়েছে চার্টটি আমার সেই শিটে রয়েছে, কিন্তু আমরা চাইছি যে চার্টটিকে টোটালি একটি আলাদা শিটে নিয়ে যাবো। তখন আমরা এখান থেকে ক্লিক করলাম, এখানে চার্ট ডিজাইনে ক্লিক করলাম, করার পর এখানে একদম ডান দিকে দেখুন এখানে লোকেশন লেখা আছে যেটা আছে মুভ চার্ট। আমরা যদি মুভ চার্টে ক্লিক করি, করার পর এখানে বলছে দেখুন কোন জায়গায় নিয়ে যেতে চান, আমরা এখানে নিউ শিট একটা নতুন শিটে নিতে চাই, শিটের নাম এখানে অটোমেটিক চলে আসবে চার্ট 1। আমরা যদি অন্য কোনো নাম চাই সেটা আমরা এখানে টাইপ করে দিতে পারি। করার পর যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটা আলাদা একটি শিটে সম্পূর্ণ চার্টটি চলে আসে। এখানে দেখুন আমি শিট 1 এ আবার যদি ক্লিক করি তাহলে এখানে খালি ডেটাটি রয়েছে, আর আমি যদি এখানে চার্ট 1 এ ক্লিক করি তাহলে দেখুন এখানে টোটাল চার্টটি আবার এখানটায় চলে এসছে। এবার মনে করা যাক আমরা এখানে যে স্টুডেন্ট আমার ডেটাটি রয়েছে সেখানে আমি একটি নতুন নাম এখানে আমি অ্যাড করছি, এখানটা লিখে দিলাম
দেখার পর আমরা যদি এখানে চার্ট যে সিটটিতে আছে সেখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আমি এখানে যে নতুন যে নামটি অ্যাড করেছি সেটি কিন্তু এখানটায় অটোমেটিক অ্যাড হয়ে যায়নি। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের এখানে এসে এই যে চার্ট ডিজাইন যে ট্যাবটি আছে সেই ট্যাবে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে সিলেক্ট ডেটা বলে যে অপশনটি আছে এখানে ডেটা গ্রুপের আন্ডারে, এই সিলেক্ট ডেটা অপশনে ক্লিক করতে হবে। করার পর অটোমেটিক ও যেখানে আমার ডেটাটি ছিল সেখানে চলে আসবে। এখানে আগে আমার যে জায়গাটি সিলেক্ট ছিল সেটি আমার এতটুকু সিলেক্ট ছিল, কিন্তু দেখুন তলার যে নতুন নামটি লিখেছি সেটি কিন্তু সিলেক্ট নেই। আমি কি করলাম? এখান থেকে নতুন করে আবার এটিকে এখানটায় অ্যাড করে দিলাম। তারপর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে এবার দেখুন নতুন যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানটায় অ্যাড হয়ে গেছে। তাহলে এই ছিল এক্সেলে কিভাবে কলাম চার্ট এবং বার চার্ট তৈরি করা যায়। খুব সহজ পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী চার্টের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।